নদীর গতি কয় প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের দুটি করে বৈশিষ্ট্য উল্লেখ করো। নদীর গতি হচ্ছে তিনটে: 1 উচ্চগতি, 2 মধ্যগতি, 3 নিম্নগতি। এই উচ্চগতির দুটো বৈশিষ্ট্য হলো, উচ্চগতিতে নদী কি হয়? খুব খরস্রোতা আর প্রচণ্ড বেগ। আর 2 নম্বরে কি? নদীর পার্শ্বক্ষয়ের থেকে নদীর নিম্নক্ষয় বেশি হয়। মধ্যগতিতে দুটি বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে মধ্যগতিতে নদীর স্রোত এবং বেগ দুটোই মধ্যম মানের বা মাঝারি ধরনের। আর 2 নম্বর হচ্ছে কি, যে উচ্চগতিতে যেমন খুব খরস্রোতাভাবে নদীটা পড়ছে, তখন কিন্তু নদীর শক্তিতে একটু ভারসাম্য আসছে। নদীর নিম্নক্ষয়ের থেকে পার্শ্বের ক্ষয় তাই জন্যে একটু বেশি হচ্ছে। আর নিম্নগতির দুটো বৈশিষ্ট্য কি? নিম্নগতিতে নদী একেবারেই স্রোতহীন হয়ে পড়ে, তখন খরস্রোতা বা মাঝারি মানের স্রোতের কোনো ব্যাপার থাকে না। আর 2 নম্বর হচ্ছে নদীর নিম্নক্ষয় বা পার্শ্বক্ষয় খানিকটা বন্ধ হয়ে গিয়ে কি হয় না, মৃদু মৃদুভাবে বা খুব অল্পভাবে পার্শ্বের দিকেই ক্ষয়টা বেশি হয়, সঞ্চয়ের কাজ হয় সেখানে বেশি। ঠিক আছে, এটাও একটা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন যে নদীর বিভিন্ন প্রকার গতিগুলোর বৈশিষ্ট্যগুলো কি কি। এটা পার্থক্যের আকারেও আসতে পারে, আবার এই রকমভাবেও আসতে পারে। তোমরা এটা প্রশ্ন বুঝে ঠিক করে উত্তরটা লিখবে। আর বৈশিষ্ট্যগুলো দুটো করে কিন্তু অবশ্যই মনে রাখবে, না হলে নদীর আরও এখানে অনেক বিভিন্ন সংজ্ঞা রয়েছে, সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবং যে নদীর ভূমিরূপগুলো যে তৈরি হচ্ছে 3টে গতির ফলে, সেই ভূমিরূপগুলো সম্পর্কেও তোমাদের ধারণা কিন্তু স্পষ্ট হবে না। তাই জন্য আগে গতির বৈশিষ্ট্যটা পড়া ভীষণভাবে জরুরি। তাই আমি নদী পড়ানোর আগে এই 3টে বৈশিষ্ট্যকে আমি আগে বলে দিলাম। পরবর্তী ভিডিওতে তোমরা নদীর আরও অন্যান্য সংজ্ঞা পাবে, ভূমিরূপের বর্ণনা পাবে, সেগুলো আমি বলতে থাকবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে।